স্টেশন যখন হয় তখন এই লোকনাথপাড়া আর প্রতাপপুরে দুজন লাগে ঠেলা ঠেলি। ওরা কয় যে আমাকে গ্রামের আমাকে নাম দেয় স্টেশন করা লাগবে, এরা কয় যে আমাকে নাম দিয়ে করা লাগবে। অতএব দুটাই বাদ দিয়ে একবারে 5 ফিট করে দিয়েছে। 5 ফিরের নামে স্টেশন। হ্যাঁ 5 ফিট নামে স্টেশন আছে এবং 5 ফিট মাজার। একটা পীরের মাজারে হ্যাঁ, আর বাইরে আছে 4টা আমরা ঢুকতে দেখলাম। তারা আবার কি তাই তো লাগবে। এটা মানে কয় হাত হতে পারে? ওরকমই মানে 1 2 3 এই যে নাভি, নাভি মানে নাভি, এই যে নাভি, নাভির চিহ্ন। হ্যাঁ হ্যাঁ ও আলামত আমি বলি ট্রেন এই ট্রেন চলাফেরা করে যায় আসে। ওই ব্রিজত আসলি ড্রাইভারের ওই সিটের থেকে খাড়া হয়ে থাকতে, এটা পার হয়ে গেলে বসে। কারণ ওনারা সালাম দেয় এখানে, ওই সম্মান করে। একদিন ইন্টারসিটি ওরা ওই জানি না, নতুন ইন্টারসিটি আমাকে ওই ইন্টারসিটি দাম দাম করে দিয়ে একদিন পার হয়ে গেছে আছে, তখন একদিন এসে দাম করে এটি এই বুঝুই আটকে গেছে, একবারে আটকে গেছে এই সোজাই। এই প্রথম যখন বিদ্যুৎটা আসে তখন এখানেই কিন্তু দেওয়ার জন্য ইয়া করছিল। সেই বিদ্যুৎটা তখন লোকনাথপাড়া ওখানে ওই পর্যন্ত ওরা টানা আনছিল যে না আমরা বিদ্যুৎ ওখানে দেওয়া লাগবে না। তারপরে ওই জোর করে ওখানে দেওয়ার পর এখানে যখন বিদ্যুৎ না আলো জ্বালানোর পর সে কন্ট্রাক্টর তখন সেখানে এখানে মারাই যায়, মারাই গেছে। এই দর্শক বন্ধুরা কেমন আছেন? দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা কাহালু 5 পীর। দর্শক বন্ধুরা আমি যে 5 পীরে রয়েছি, এখানে যে মাজার শরীফ রয়েছে, এখানকার অনেক কিছু অলৌকিক ঘটনা রয়েছে। যদি আপনারা শোনেন বা দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবে। দর্শক বন্ধুরা আমি আপনাকে এখানেই দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা যে রেল লাইনটা দেখছেন, এখানে দেখেন সামনে কিন্তু লাইনটি বাঁকা। দর্শক বন্ধুরা পারতো এই লাইনটি সোজা করতে, পুরা সোজা, কিন্তু এই জায়গাটা বাঁকা। এই 5 পীর মাজার উপলক্ষে যদি কোনো আন্তনগর ট্রেন এখানে আসতো, যদি এখানে সম্মান না করে যদি যেত, তাহলে ট্রেনটি অটোমেটিক আটকে যেত। আর দর্শক বন্ধুরা আরও কিছু ঘটনা ঘটে গিয়েছে। একদিন এক আন্তনগর ট্রেন, সে ড্রাইভার ট্রেনটি এই বাঁকার এখানে আসে আটকিয়ে দেন। আর তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি হঠাৎ করে এখানে ঝুম করে ট্রেনটা কেন আটকে দিলেন। তাকে প্রশ্ন করার পরে সে উত্তর দিয়েছিল যে আমি সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি সাগর, যদি আমার ট্রেনটা যায় তাহলে এই সাগরের মধ্যে আমি এতগুলো যাত্রী নিয়ে মারাও যেতে পারি। তারপরে সে ট্রেনটা এখানে দাঁড় করাই এবং সে মাজার শরীফে গিয়ে জিয়ারত করে, মোনাজাত করার পরে সিন্নি সালাপত দিয়ে সে এখান থেকে গিয়েছিলেন। এবং যতই ড্রাইভার এখানে ট্রেনের ড্রাইভার যায় তারা সম্মান করে। দর্শক বন্ধুরা আরও জানতে পেরেছি এই মাজারে অনেক জিন পড়ি রয়েছে। দর্শক বন্ধুরা আর আমার মনে হয় বা আমার জানা মতে নূহ নবী আলাইহিস সালামের সময় অনেক মানুষ লম্বা হতেন, আর সেই সময়কার আউলিয়া এখানে ঘুমিয়ে রয়েছেন। তার কবরের দৈর্ঘ্য 14 হাত। দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকবেন, আমি যাব সেই মাজারে এবং সব কিছু তুলে ধরার চেষ্টা করব, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর দর্শক বন্ধুরা আর একটি কথা বলতে চাই যে আমার ভিডিওর মাঝে যদি একটু কিঞ্চিত পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। কাকু এই 5 পীর মাজার কোথায়? সামনে আছে। এই 5 পীরের ব্যাপারে একটু বলেন তো ওখান থেকে। এই 5টা পীর আছে ওখানে? 5টা পীর। হ্যাঁ এক জায়গায়? আর কত দূরে? সামনে 5 থেকে 1 কিলো হয়, মানে বাজার থেকে 1 কিলো হয়। তাহলে চলে আসছি তাহলে। ও আচ্ছা দেখি চলেন। আচ্ছা একটু আপনার সাথে কথা বলি। এই যে 5 পীর, হ্যাঁ এই 5 পীর এরা কতদিন আগে ইসলাম প্রচার করার জন্য এখানে আসছে? অনেক দিনের আগে, বহুত দিন আগে, তাই না? বহুত দিন আগে। আচ্ছা 5 পীর এই গ্রামের নাম কিভাবে হলো? এই 5টা পীর গ্রাম মানে এটি রেল স্টেশন যখন হয় তখন এই লোকনাথপাড়া আর প্রতাপপুরে দুজন লাগে ঠেলা ঠেলি।
ওরা কয় যে আমাকে এই গ্রামের আমাকে নাম দেয় স্টেশন করা লাগবে, এরা কয় যে আমাকে নাম দেওয়া করা লাগবে। অতএব দুটাই বাদ দিয়ে একবারে 5 ফিট করে দিয়েছে। 5 পীরের নামে স্টেশন। 5 ফিট নামে স্টেশন আছে এবং 5 ফিট মাজার। 5 পীর মাজার, 5টা পীরের মাজার এলি। হ্যাঁ আছে, নিজে চোখে দেখে আসেনি নিজে। এই সামনে 5 ফিট লাগবে না হাঁটতে। ও আচ্ছা ঠিক আছে, আমরা যাওয়া শুরু করলাম এই যে সামনেই। আর বড় বিষয় ট্রেন, হ্যাঁ ট্রেন লাইন, এই যে সামনে একটা ট্রেন লাইন, এখন ট্রেন আসতেছে আরেকটা, ওই যে দেখেন 5 পীরে আসলাম। কোথায় তো এই 5 পীররা কবে আসছে এই দেশে ইসলাম প্রচার করে, এটা কি কেউ বলতে পারবে? এদের নাম নামও লেখা নাই, নামও লেখা নাই। তাহলে কিভাবে, মানে এখানে কেউ কি বলতে পারবে এরকম তাদের নাম, এই অলির নাম? নাম পারি ছিল এক মানুষ, সে তো মরে গেছে। ছোলে পারছি ছিল কিবা নাম। ও বুঝছেন, আমরা যুদ্ধের ভিতরে আসে এটি মানে গাড়ি ছিল তো এই জায়গার দায় যুদ্ধ ইয়া করছে করার পর এখানে ওই সেই থেকেই এটি ওই বলে গাড়ি। তাই ওরা এখানে পরাজিত, মানে এখানে শহীদ হয়েছে না? এখানেই তো এরা ভাই মেলা গেলেন বলে এই মস্তান আছে, এটি আছে ওই যে আপনার সিলেট বয়ানদা এই 5 নাম্বার দেখেন, সেই জন্য আছে 5 পীর মাজার এখানে, এর নাম 5 নাম্বার পীর। তাই আমার ভাই তো একজনের তো ভাই তো আর ও আজকে এই জটটা খুললো, কেউ বলতেছে 5টা পীরের মাজার আছে তাই 5 পীর, আর ওরা তো সিরিয়ালে 5 নম্বরে শাসুলতান সিং এর নাম হচ্ছে শাসুলতান। জি জি জি, এইজন্য ওটা ওই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এই আপনার ধন্যবাদ, এই যে একটা তথ্য আমরা পেলাম। শুনেছি আমি, এটা আমার শ্বশুরই আমার জায়গা টাকা তাতে একটু শুনেছিলাম যে এখানে 5 নম্বর পীর দেখেন, মানে এটা আপনার শ্বশুরের জায়গা হয় ইয়া করে ওই শ্বশুরের সব ওয়াকফ করে দিয়েছে। ও শ্বশুর হয়তো শ্বশুরের বাপার মানে তাদেরই আর কি পূর্বপুরুষ। কিন্তু তাদের নাম বা কিছু এখানে পাওয়া যাচ্ছে না। আছে ওর ভেতর গেলে দেখেন তো ওই বইতে আছে সব ইয়া করে। নাম নেই, নাম নাই করেন ওই টাইমে, তখন মানুষ এটা তো বিরাট আগেকার ইয়া, এই জন্য মানুষ এটা কতদূর গুরুত্ব দেয়। কিন্তু সে বলে নাই কামেল পীর, ভালো পীর সেই খুব ইয়া। আসল কথা শুনছি যে 5 নম্বর দেখেন, এই জন্য 5 পীর। আর এই বছরের ওরস কবে হয়? বর্ষের ওরস এদের তারিখ হচ্ছে কয় তারিখ? ফেব্রুয়ারি 2 তারিখে। এই যে আগামী ফেব্রুয়ারি 2। ও আচ্ছা, তো ভালো একটা সময়, ঠান্ডা একটু কমে যাবে, ঠান্ডা শেষ দিকে আছে। কমিটি সব আসলে ওটা বছরের ওই একই তারিখ প্রতি বছর না? একই তারিখ হচ্ছিল, এখন আপাতত একই তারিখ হয় না, এই যে ইরি দেওয়াতে আবার সপ্তাহের এদিকে পানি। ও মানে সেটার জন্য না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই দেখি আমরা। দেখেন সমস্যা নেই, ওই ঘর যত বড় কবর তত লম্বা। সেই আল্লাহ, ওই ঘর যত বড় কবর তত লম্বা, খালি 2 সাইডে 1 ফিট করে ফাঁকা আছে। মানে এত বড় ঘর। চলেন দেখেন আমাদের। আর না হলো 5-7টা উপর কাপড় দেওয়া আছে, সেই কাপড় পর্যন্ত চুরি গেলে ভাই। আচ্ছা চলেন তো, আসলে আমরা তো এখানে নতুন। আমার বাড়ি মান্দা উপজেলা, কিন্তু আমি তো ঢাকা এখানে চ্যানেলে কাজ করি। সেটা এখানে দিয়ে যায় মান্দা থানা। জি জি, এখানে মাদ্রাসা আছে, এগুলো সব ইনার নামেই মাদ্রাসা জায়গা। না এটা হচ্ছে মাদ্রাসা। ওই মাদ্রাসায় মসজিদ আছে, এই যে এখানে কামেল মসজিদ আছে। মানে স্টেশন এখানে হওয়া ছিল, এটা হচ্ছে 5 পীর মাজার আর ওটা হচ্ছে স্টেশন। বুঝছি, হ্যাঁ। এই যে দেখেন টাকা ভর্তি হয়ে যায়, টাকা ভর্তি হয়ে যায় না ওরসের ভিতর ভর্তি হয়ে যায়, মানে অনেক টাকা। ও এবার যেটা খুলে যাবে, খরচ বেশি, মানে খরচ বেশি ইয়া হবে। আসসালামু আলাইকুম। এটা পুরোটাই আপনি বলতেছেন কবর। এই যে দেখাই যাচ্ছে সুবহানাল্লাহ, এত বড় লম্বা ছিল। এই যে দেখুন একটা পীরের মাজার, হ্যাঁ, আর বাইরে আছে 4টা, আমরা ঢুকতে দেখলাম। তারা আবার কি না হলো 5-6টা 4টা 5টা আছে। তাই তো লাগবে। এটা অনুমানিক কয় হাত হতে পারে?
দেখেন তো লম্বা বোধহয় 12 হাতের নিচে লয় ওরকমই মানে 1 2 3 এই যে নাভি নাভি এটা নাভি, এই যে নাভি, ও চিহ্ন। নাভির চিহ্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক বড়। তাহলে ওটা মাথা তাহলে তবে এটা অনেক আগেকার এটা আগেকার তো বলছিল তখন হয়তো এনারাও হয়নি ওনারাও হয়নি না না না, সম্ভব না। ওনারাও হয়নি তখন এত আগেকার যেহেতু আমরা মাজারটা দেখলাম, যেহেতু যত বড় লম্বা যতবার এরকম তাহলে খবর খেলে কোনো আর এত বড় লম্বা লোক ওই আপনি গয়ানন্দা ওটাও এরকম লম্বা দেখছি তো আর আপনি- আমি এখানে মানে ইয়ে করে বলতেই পারি এটা কিন্তু 200 200 বছরের না আগে সেটা এই জন্যই অত তত্ত্ব কেউ নিতে পারেনি ওই আগেকার যেগুলো লোক ছিল ওরা তো মারা গেছে সব মারা গেছে। প্রচার করে এটা বই ছাপা ছিল তবে সার্চ করলে এখন আসে না কি সেটা এখন কি যাচাই- বইয়ের নাম এখন বই এখানে একটা ছিল সেই বইটা এখন নাই দেখছি একটু চেষ্টা করেন তো বই একটা এখানে ছিল মানে কত সালে হচ্ছিল কি হচ্ছিল জানো আসলে মানে এরকম তথ্য আগে থেকে কোনো দামি লোক যে একটা জিনিস যে বলছে, হ্যাঁ। সংগ্রহ করে রাখবে এটাও তো একটা এখানে সিন্ধু পুরাতন হয়, এটাই আসল সিন্ধু এটা তো তারপরে ওটা ওই মাটির বানানো আছে তো বাইরে ওই বইটা নাই এক কষ্ট করার দরকার নাই এটা অনেক দিনের এগুলো 200 কার তবে আমি আর 100 তারও বেশি বাপরে বাপ, 100 টাকার বইটা আর কি হবে? বারো থেকে 14 আর বাপেরাও কম করে না? এদের সেটা তাই না? হয় 200 বছর পর্যন্ত পার হয়ে গেছে। এই জন্য এই তত্ত্বটা আর নিতে পারেনি তাই না এই জন্য তত্ত্বটা প্রকাশ করে পারেনি যে কত সাল থেকে আসলো কেউ বললেই পারবো শুনেছিলাম যে পরশুরামের যুদ্ধের ভিতর এটি আচ্ছা পরশুরামের যদি যুদ্ধ হয় যুদ্ধ হয়। তে পরশুরামের তো হিসাব নিকাশ তো মানে 1000 বছর আগে 800 বছর আগে গেছে এই জন্য অত দূর আগে লাগে তারপরে 600 ওই রকমই ভাই, পরশুরাম। এখন আমি একটা কথা বলি আপনাকে, যে কথাটা বলতে চাচ্ছি যে আজ থেকে 2-3 হাজার বছর আগে মানুষ ছিল অনেক অনেক লম্বা বড়। লম্বা। লম্বা হয় নূহ নবীর আমলে বা কেমন কি হ্যাঁ এই নবীর আলমে লম্বা মানুষ সবাই আসে দেখে যে 5 পীরের একটা পীর আছে 5 পীর নামে হ্যাঁ। এইরকম লম্বা মানুষ আমরা দেখিনি ছেড়ে তো আর বিশেষ করে বাইরে থেকে আমাদের যাই না ঢোকে তখন আমরা তাদেরকে বলি যে আপনি বললাম যে 2 দিকে 2 ফিট বা 1 হাত করে ইয়া আছে। হ্যাঁ 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 পুরোটাই কোটা রাই কব কমসে কম 12-13 হাত, দেখাই তাই না? তা তো ওই যে ঘর কত বড় তত বড় তত বড়। এই দেখুন বিশাল বড় ঘর কত বড় তার মনে করো কম আর কত বিশেষ বড়। করে একটা জিনিস মাথার আমি ফলো করলাম কি যে নূহ আলাইহিস সালামের সময় এত বড় বড় মানুষ ছিল, ছিল যতদূর সম্ভব সেই সময়কারই হতে পারে এটা। সেটাই হতে পারে। তাই না, চাচা? এটা নূহ নবীর সময় শুনেছি আমরা অনেক বড় বড় মানুষ আমাদের নওগাঁতে আছে এরকম নূহ নবীর লেখা আছে নূহ নবী আমলের মাজার আমি শুনলাম যে এরা 7টা ভাই হ্যাঁ। এই জন্য এই 5 নম্বর দেখেন এই 5 পীর এখানে রাখছে জি জি আর গয়াবান্ধে একটা আছে আর শাহ সুলতান ওই হচ্ছে 7 নম্বর আর মস্তান। এরা ভাই সব এরা ভাই এরা সব 7টা ভাই এই জন্য 7 জায়গাতে আছে এরা ও মানে অনেকে এরা বলে কি, বিদেশি ওই দেশ থেকে আমরা আসছে। দেখেন আমরা এই জন্য দেশ থেকে আসলাম আছে। যে এখানে 5টা পীরের মাজার, মানে 5টা পীর এখানে রয়েছে। আমরা এটা আজকে আছে, আসছি, আরো সব এদের হ্যাঁ। ছোট ছোট এগুলো পাশে সাহাবি তাই না? হ্যাঁ, এগুলো- আর পীর এখানে শুধু একটাই। পীর একটাই আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলা স্বাভাবিক। একটু বলেন তো কারেন্টের ওই এটকার যে থম্বা, হ্যাঁ বুঝছেন? এটা থম্বা ছিল থম্বা হ্যাঁ। থম্বা এটি বাজেট আসলো, বুঝছেন? জি। সেই বাজেটটা লিয়ে যাও প্রথম যখন কারা কারেন্ট ফালাছিল, উদ্বোধন করে বুঝছেন? হ্যাঁ। ফালানোর পর ওই ডাইরেক্টর শেষ পর্যন্ত মারাই গেছে মরি চল না, কিন্তু শাস্তি দিয়েছে শাস্তি আছে। পরে আসে জিয়ারত মিলে করে কত কি করে উদ্ধার পায় এই কারেন্ট জন্য দিয়ে রাস্তাও দিয়ে ব্যয় করে লেখা আছে রাস্তা সোজা করবে চাইলেও কিন্তু পারেনি তাই না এই যে রাস্তা দেখেন রাস্তা বাঁকা করে লেখা রেলও বাঁকা করে লেখা রেলওয়ে আসলে এই লোকটা ভালো আল্লাহ হেদায়েত করুক মানে আল্লাহর ওলি আল্লাহর ওলি মোটামুটি ইনশাআল্লাহ ভালো কোন এই জায়গাত কোন যে বহু জায়গাত করে দেইছি মেলা সব গাঁজাখোর মেলা সব ইটা উঠে এই জায়গাত বন্ধ এই জায়গা ওগলেন নাই আমাদের এই দেখেন ঘুরে ফিরে দেখেন চারদিকে না 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 আমার একটা ভালো লেগেছে মাদ্রাসা আছে একটা দর্শক বন্ধুরা মসজিদ দেখুন আছে সবাই যখন বলে ভালো ভালোই কারণ আমার সেটাই। এখানে সব মন এসেই যেন অথচ ভালোই কিছু ইয়া করলাম কারণ এটা হতে পারে অনেক পূর্বে বড় বড় নবীরা ছিল অনেক বড় বড় লম্বা এরকম দেখিছে এটা একটা আবার কি বড় এই ঘর ভিতরেও বলে কবর আছে হ্যাঁ এর ভিতর এর ভিতরেও কবর আছে কিন্তু কবরের চিহ্ন নাই হ্যাঁ ওটাই আগের আগেকার কবর এই পুরাটা ঘরে আছে তো এখন সবাই বলে এটা সংস্কার করে হ্যাঁ। একটু ফলমূল বা যে কোনো গাছ গোছ আর এখন বুঝছেন হ্যাঁ, করা যাবে তো। পার্ক সিস্টেম করে লাগালে দর্শক আসে এখানে আসে ইয়া করতে পারে আচ্ছা আপনারা কি এখানে অলৌকিক কিছু দেখছেন কখনো আপনার জানা মতে? অলৌকিক কেউ কখনো কোনো ঘটনা ঘটেছে বা এরকম না অলৌকিক ওই যে ট্রেনের কথা বললাম হ্যাঁ, এটাও একটা। এটা একটা বাস্তবিক
মুরব্বী আছে, আমরাও আছে, আমরা বাড়ির পাশে। আর আমাকে আমি এই মসজিদের আবার সভাপতি আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসার শিক্ষক জেলা আছে, আমার সম্বন্ধীরা আবাসী আছে, মানে আমার নানা করে সম্পত্তি এগুলো তারা ওয়াকফ একবারে ইয়ার নামে ওয়াকফ করে দিচ্ছে। এবং আছে আরো জমা জমি আছে, এটিও তো কিছু নয়। আরো যে দরকার তালা করা হয়, ওটি বটের গাছ আছে, বিরাট বিরাট বটের গাছ। এই যে এই পাশের এখানে কত যেতে হবে? ওটা কি হয়? হাফ কিলো কিছু নাই, কিন্তু আলা জঙ্গল খুব ইয়া আছে, আর বড় বিরাট বিরাট গাছ। গাছ একটা উঁকড়া পড়েও গেছে বাবা, ওটার যাবো না। বিরাট গাছ। যাই হোক, তাহলে এনারের নাম পেলাম না আমরা। তবে 5 নম্বর পীর এই এটা এটাই তো। তবে ইসলাম প্রচার করার জন্য শাহ সুলতানের সাথে এনারা ওই দেশ থেকে আসছিল, এখানে আসে। তাহলে বোঝা গেল সে উনি তো আসছে সেই কোথায় কাবুল, তখন পরশুরামের যুদ্ধের হ্যাঁ হ্যাঁ, বলক বাদশাহ, যে ইব্রাহিম আদমের পুত্র, একমাত্র পুত্র আমরা শুনি, তার সাথে সাহাবার এরা আবার আসছে। আসা মোটামুটি এটা ভালো আসে, এখানে আসা এরা গাড়িছে, গাড়ার পর এখানেই সই ইয়া হয়ে গেছে। যাক, এই যে দর্শক বন্ধুরা, তিনি এখানকার সভাপতি মসজিদের, এবং এখানেই বাড়ি। ভাইজানের নাম জানো কি? ইব্রাহিম। বাহ, নামটাও তো মস্ত বড়। মানে আমাদের আপনি জানেন আমাদের যে মুসলিম মিল্লাতের পিতা, হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ। যাই হোক, এই যে দেখুন, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, পিছনে 2টা, সামনে 4টা, আর একটা বার আমি শেষে আমি আর একটা বার একটা ভিউ নিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, এগুলো তুলে ধরতেছি আমরা, এগুলো থেকে যাবে। দর্শক বন্ধুরা, এই সেই আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছে। আর বিশেষ করে আমার মনে হয় এটা অনেক পুরাতন, কেননা নূহ নবী আলাইহিস সালামের সময় মানুষ ছিল অনেক লম্বা লম্বা। আর সেহেতু এখানে আমরা যে দেখতে পেলাম যে এই যে আল্লাহর ওলিটি এখানে শায়িত রয়েছে, ওই যে সামনে দেখেন, ওই যে ওটা দেখাচ্ছি, ওটা হচ্ছে নাভি। হ্যাঁ, এই নাভি। তাহলে আপনারা দেখেন ওইদিকে মাথা, আর এই পিছন দিকে, এই দেখেন পিছন দিকে দেখাচ্ছি আপনাদের, এই পিছন দিকে এটা পা। তাহলে এখান থেকে ধারণা করা গেছে যে এটা 12 থেকে 14 হাত লম্বা। আর সেই সময়কার লোকজন অনেক লম্বা লম্বা ছিলেন। আর যে ঘরটা দেখছেন, দেখেন ঘরটা কত বড়, অনেক বড় একটি ঘর। এই ঘরের সামনের দিকে 1 হাত এবং পিছনের দিকে 1 হাত, মোট 2 হাত জায়গা ফাঁকা রয়েছে। আর এখানে সে ঘুমিয়ে রয়েছে, সে আল্লাহর ওলি। আর এখানে জায়গাটার নাম হলো 5 পীর। এখানে আমি আগে জানতাম যে এখানে 5টি পীরের মজা রয়েছে, কিন্তু এটা ভুল। কেমন কি, এখানে একটি পীর রয়েছে, তারা ছিলেন 7 ভাই, আর ইনি ছিলেন 5 নাম্বার। আর এই জন্য এখানকার নাম হয়েছে 5 পীর। ধন্যবাদ। ওটা মাজার না, ওটা মাজার না, ওটা আমাদের চোখের সামনে ওটা আছে। ও লোকগুলো কোথায় থেকে যাচ্ছে, কত দূর থেকে আমরা নিজে দেখলাম, একসাথে খেলাম, ওটা বসা করি। ও লোকটা খুব ভালো, ওই লোকটা ওখানে যায়, ওই লোকটা ভালো। 2টা লোক ওখানে আমরাই কবর দিছি। যে ওরা ওই ওর যে বন্ধু বান্ধব দূর দূরান্ত আছে, এখানে আসলে ভালো, শুধু খালি টাকাই দেয়, এত টাকা ইনভেস্ট করে। ওনারা আবার ছিল যে এখানে ওই যদি শুয়ে থাকে তো বলতেছে যে ইয়া বগুড়া যাবা, বলে আপনি বলতেছে যে যাবো, তাহলে বাংলাদেশ ব্যাংকে যা, আমার কথা না বলবা। আপনি বললো, হ্যাঁ আপনি বললো বগুড়া বাংলাদেশ ব্যাংক, বগুড়া বাংলাদেশ ব্যাংকে যায় আমার কথা বলবো। ওর নাম হলো কি, আবুল সৈয়দ আবুল হোসেন। আপনি যায় বাংলাদেশ ব্যাংকে দেখুন যে ওই 5 কোটি টাকা আমাকে পাঠিয়ে দিল সৈয়দ আবুল হোসেন। আপনি কি 8 টাকা দিবে? কতটি? 8 টাকা দেবে। ওই টাকা আপনি নিয়ে আসে, দরকার হলে আপনি ওর সাথে আরো 200 টাকা দিবেন। হ্যাঁ, আমি যেটা বললাম বুঝতে পারছেন কি? আপনি আরো মনে করলেন যে 200 টাকা ওর সাথে আরো ইচ্ছা করে দিবেন, খরচ তো লিবেনই না, না ওনাকে শখ করে আবার দিবেন। মানে এত ভক্ত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মানে মারে না, কামেল মানুষ এরা। ওই লোকটা আসলে বোঝা যায় না হিন্দু না মুসলমান। এখানে কিন্তু খুব বিতর্কিত হয়েছিল অকলিয়া, ওই মানুষ সমাজের সাথে একটু কম। উনি একা একা থাকে, আমরা ঘর করে দিচ্ছি, বাঁশ তুলে নিয়ে ঘর গুছিয়ে গুছিয়ে থাকে, খাই পরে আপনি এতে যাচ্ছেন, বলেন যে সন্ধ্যায় কিন্তু আপনি নাস্তা করবো, আপনার ওখানে খাওয়া দাওয়া করবো 20-30 জন লোক। এই টাইমের মধ্যে ওই কি করবে, উনি কিন্তু আবার কিচ্ছু করে না, আপনি 40 জন মানুষ ওই সম্মান করবে।
সুবহানাল্লাহ, আল্লাহ জানি কিভাবে আল্লাহর ওলি মারা গেছে। এলাকার লোক সবাই কান্দিছে, আমরাও কান্দিছি। ওই কান্দে কুটা ওর কাগজপাতি সমস্ত কিছু, এবং আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। কিন্তু আমার হচ্ছে ওর সাথে খুব আমাকে আন্তরিক, এটা কামের লোক, আমি বুঝে ফেলছি। খুবই ভালো। এটা গোটা গা আমার কাটা মারা যায়, মারা গেল, মারা যাওয়ার পরে বিতর্কিত আবার ওখানে শুরু হয়ে গেল। আমার আব্বা আর কয়েকটা মুরব্বী ইয়ে করলো যে কেউ কেউ কব্বর দেবো, হিন্দু না মুসলমান, চুল এত বড় বড়। প্রথম ছিল আপনি কালো, তারপরে লাল পোশাক, তারপরে একটা সাদা পোশাক পরলো। তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই হয়তো আমি এখানে যখন পড়তেছিলাম ক্লাস 5-এ কি 6-এ, তখন এখানে আসছিল উনি লাল পোশাক পরে। বহুদিন পরে আবার সাদা পোশাক পরে আসলে বলা আমি এখানে ঘুরতেছি বিকেল বেলা শবে বরাতের দিন। জিজ্ঞেস করতেছি যে এই তুমি সলমান চাচার বেটা না? সালাম কালাম দেবো, বাপুরে আমি সলমান চাচার বেটা, আপনি কেন দিলেন? কত তুমি এটি পড়ছিলাম দেখছি ভিতরে ঘুরতেছে। তা লোকটা খুব ভালো মানুষ, কিন্তু ইয়া বোঝে না, ওই টেলটি মানুষের ওগুলা বোঝে না। ওই রকম আর একটা ইয়া। তো ওই লোকটা মারা গেলে বলে মাটি দিবে চাই, কেউ কয়েছে না হিন্দু করে কমও লিয়ে যায়। তখন একটু কয়েকজন লোক লিয়া চিন্তা ভাবনা করে কাপড় দেশা দিক দিয়ে ঘিরে আমার আব্বাই আরো দুটো লোকের সবলি সরিয়া দিয়ে পেটে বলা হয় না, কাপড় আলো করে দেখছে না ইনি মুসলমান, সুন্নত করা আছে। তখন ওখানে খুঁড়ে কপড় দেওয়া আছে। তারপরে আর একটা লোক ছিল চাঁদপুরের, উনি আবার খুবই শিক্ষিত, আর এই মাদ্রাসা লাইনে খুবই শিক্ষিত। উনি তো বললে যে আমার ভাস্তা, আমি বলি না বলবো না, কিন্তু আমার ভাস্তা চাইলে, উনি একটা মন্ত্রী ছিল, আমি এখন ওনার সঙ্গে কোন সম্পর্ক রাখি না। এরশাদের আমলে মন্ত্রী ছিল একটা। তাহলে কি বুঝলেন? সেই লোক এখানে থাকে, খায়, ওঠে, পরে যায় যাচ্ছে। আপনি গেলে ওটি যদি ডাক দেয়, বাবা আসো দেখি, তাই নিয়ে না ওটি বলে দৌড়া দেয়, তাই এসে দিবে। এত সিনে ওই লোকটা, ওই দুই লোক মারা গেছে, দুই লোক ওখানে কবর দিছে। আর ওই বন্ধু বান্ধব দূর দূর করে ওরা আসা, ওই ইটা সিমিট টাকা পয়সা নিয়ে আসে, যেটি ঘর করা লাগে এলাকার মুরব্বীরা। ভাই এখন আমি একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হলো যে আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ নবী আলাইহিস সালামের সময় ছিল মানুষ অনেক লম্বা লম্বা, তাই না? জি। এখন তাহলে এই যে মাজারটি এখানে যে কামেল ঘুমিয়ে রয়েছে, তাতে সেই সময়কার হতে পারে, যেহেতু অনেক লম্বা, সেটা কেউ বলতে পারে না। কবরটা দেখলাম 14 হাতের মতো লম্বা, 14 হাত লম্বা, তাই না? ওনার নাভির সোজা একটা চিহ্ন দেওয়া রয়েছে। হ্যাঁ, তাহলে এটা অনেক বছর আগে। এখানে অনেক আলামতও আছে মানুষ। এই আলামতগুলা কি কি দুই একটা বলেন দেখি। এই আলামতগুলা কি? আলামত এখানে বহু সিস্টেমের আলামত, এখানে অনেক কিছু বহু আছে। জিনপুরি আছে এখানে, এই এলাকা চলে জিনপুরি আছে। আল্লাহ, আপনি দেখছেন কখনো? আমি দেখিনি, আমার দেখার দরকার নাই, আমি দেখব। কিন্তু অনেকে এরা অনুভব করছে, দেখিছে। এবং এখানে যখন একটা আলামত আমি বলি, ট্রেন চলাফেরা করে যায় আসে, ওই ব্রিজতে আসলি ড্রাইভাররা ওই সিটের থেকে খাড়া হয়ে থাকতে, এটা পার হয়ে গেলে বসে, কারণ ওনারা সালাম দেয় এখানে, ওই সম্মান করে। একদিন ইন্টারসিটি ওরা ওই জানে না, নতুন ইন্টারসিটি আমাকে আমলে, ওই ইন্টারসিটি দাম দাম করে দিয়ে একদিন পার হয়ে গেছে আছে, তখন একদিন এসে দাম করে এটি এই উজুই আটকে গেছে, একবারে আটকে গেছে, এই সোজাই এই উজু দাঁড়া যখন আটকে গেল একবারে, উনি আটকাছে। তো লোকজন চতুর্দিক গ্রাম থেকে দৌড়ে দাঁড়াচ্ছে। উনি না সবাই এখানে মাজার জিয়ারত করছে, জিয়ারত করে জনাকে সব জিজ্ঞাসা করলো যে আপনি গাড়ি এখানে পুম পুম করতে করতে আটকে ফেলতেন, কারণ নাকি? ড্রাইভার জিজ্ঞেস করলো যে আমি যখন পার হই ওখান থেকে দেখতেছি নীল সমুদ্র, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমার এই 5 ফিট এই ভেটাটা পুরোটাই নীল সমুদ্র, ওই রেল টেল কিছুই নাই, খালি সমুদ্র, পানি আর পানি। আমার প্যাসেঞ্জার কত, সবাই মারা যাবে। আমি চিন্তা ভাবনা করে গায়ের গাড়া সিঙ্গা উঠেছে আমারও। তখন একের গাড়ি আটকে দিয়েছে, দাম করে আটকে দেওয়ার পর দেখতেছি যে হ্যাঁ সব ঠিক আছে। উনি আসে এখানে জিয়ারত টিয়ারত করে তারপরে যায় আবার এলে দেয়। প্রত্যেকটা গাড়ির ড্রাইভারই ওই দিক থাকতে দাঁড়াবে, এটা পার হয়ে গেলে বসবে, আবার ওই দিকে না ওখানে দাঁড়াবে, এটা পার হয়ে গেলে। আপনি এখানে আসবেন, যে কোনো রাত্রে আসবেন, আপনার কিন্তু ভয় লাগবে না। যদি এই দিকেও ভয় লাগে, আপনি গেট খুলে ভিতরে যাবেন, নিরাপদ মনে করলেন যে আমার বাড়ি এটা, আলহামদুলিল্লাহ খুব নিরাপদ, অনেক ভালো। যদি আপনি শরীর মতো না ওটাই ওকে, কোনো ভয় নেই, কোনো কিছু। অনেক তথ্য দিলেন, আপনার ধন্যবাদ। এখানে আরেকটা তথ্য আছে, এখানে যখন কারেন্ট, এই যে এই কারেন্ট বিদ্যুৎ, বিদ্যুৎ, এই বিদ্যুৎ দেওয়ার জন্য করে মনে করেন এখানে প্রথম যখন বিদ্যুৎটা আসে তখন এখানেই কিন্তু দেওয়ার জন্য ইয়া করছিল। সেই বিদ্যুৎটা তখন
লোকনাথ পাড়া ওখানে ওই পর্যন্তই ওরা টানা আনছিল যে না আমরা বিদ্যুৎ ওখানে দেওয়া লাগবে না। তারপরে ওই জোর করে ওখানে দেওয়ার পর এখানে যখন বিদ্যুৎ না আলো জ্বালানোর পর সে কন্ট্রাক্টর তখন সেখানে এখানে মারাই যায়, মারাই গেছে। এই এখানে দেয়নি। আর নিজের মাও স্বপ্নে দেখাছিল যে ওখানে কারেন্ট আগে করে মাজারও তো আগে কারেন্ট জ্বালানো লাগবে, তারপরে সে লোকটা বাঁচেন মারা গেছে। আরে বাবা, এটা দৃশ্য একটা খুব ভালো আমাকে। তবে কামেল ফির, তবে এখন ক্যামেরার বাইরে এখন কথা বলি। দেখেন পানের দোকানদারে, পানের দোকানদার বাড়ি বিলে যায় কি বগুড়া চলে গেল, ই বসে দেখেন যে মৌমাছির শাকের মতন মানুষ এসে পান বেচা কিনা। এইরকম হতে হতে ওই চ্যাংড়া এত মহব্বত সবই খিলাবে কিন্তু তো খেতে পারবে না। এইরকম মহব্বত ওই খিলান দিলেন করে। এবং ওই লোকটার কাছে একটা টাকা তো চাবে না, শখ করেই দেয়। আবার আপনি এইরকম কোনো মানুষের দেখেছি, আমারই ছিল, আমার এই মাজার চুন্নত করে খালি লাগিয়েছিল এটা হলে সেটা হয়, এইরকম যেটা আপনি বা অন্য কোনো সমস্যা আছে দাদা করতেছিলাম, ভাই করছিলাম। তা আমার না সমস্যা, এই কি সমস্যা যা, আমি না আমার মাজার সমস্যা হচ্ছে, ইয়ে হচ্ছে লাগে খুব চিহ্নত করে ওটা খুব ইয়া করে, আল্লাহ রহমত ভালো হয়ে গেছে। তা আপনি না ঘরের ভিতরে যে তেল নিয়ে আসে, এই মাজার ডলল আমার মতো 5-10 মিনিট ডোলা দেখে যা ভালো দেবে। আছো আল্লাহ ভালো, আমি নিজে হবে আরো অনেক কিন্তু ওলির খাতা আরে খালি আউলিয়ার দিবা চাই না, সব মানুষ দেয় না, দিবে না। যে আপনি যা খালি ওই সুতা লেগে গেলে পালা যদি করছে যে না সুতা না পোড়া দিবে, দিবা চাই না, পরে জোর করলে দেয়। এই লিয়া যায় যে ইয়ে দিয়েছেন ইনশাল্লাহ 100 কাজ তার ওই লোকের দ্বারা, এটা একটা বাস্তব। খুব ইয়া করছে, আমি যখন করছি খুব ভক্তি করছে, ভক্তি করবে এর কাজ দেখা এটা এনে করে দিলে। এই তোর আবার কি হচ্ছে রে, এই লোক দিলে ভালো। আসসালামু আলাইকুম, খুবই ভালো ছিল। ভালো আছেন? দেখাটা ওখানে যে একটা সিমেন্টের ইয়ে আসলো না, ওর নাম লাগে সেটা কি আছে? তবে এই ঘর সব থাকিচ্ছে ওরা ওই সাধুরা লয় আসে ওই গাঁদা টাঁদা খাচ্ছিল ওটি ভিতর, বুঝছে? তো সেটাও আমরা বন্ধ করে দিয়েছি, ওগুলো চলবে না, ওগুলো চলবে না, সেজন্য ঘরই বন্ধ হয়ে যায়। ভালো ঘরই বন্ধ। আসলে আমরা এখানে রয়েছি, এটা কাহালু উপজেলা। আর এখানে এই 5 পীর স্টেশন বা স্টেশনের পাশে 5 পীর মাজার অবস্থিত। এখানে ওই 5 পীরের যে আরো যে 6 জন সাহাবা ছিল, সহ মোট 60টা মাজার একই জায়গাতে আমরা দেখলাম। এই কাকা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, আরো দেখাবে বা দেখলাম। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা পাওয়ার পাই না, বুঝছেন? তোমার বাপেরাও পাওয়ার পায় না। তাই এত দিনের, তাই তো শত বছর আগেকার বাপেরাও পাওয়া পায় না। দাদা গ্রুপ তো আমরা দেখিও নি, বাপি পাওয়া পায় না, দাদা কথাটা বললেন। ওই যে লাইন, ওই সে লাইন, এই লাইন এইখানে গেল, কিন্তু রাস্তাও বেকা, স্টেশনও বেকা, সবই বেকা। ওকে দরবেশ মানে যারা এখানে সাধু বা যারা আসে ভক্ত, হ্যাঁ এইগুলি জেলা আছে সেটা ভালো, সেই জন্য আমরা এখানে দাফন কাফন সেইভাবে দাফন কাফন করে ওখানে ওই যে ওই পাশে যাবেন, যাওয়া যাবে। আচ্ছা এই পাশে বলে নাকি যারা ভক্ত সাধু বা যারা তাদের আবার কবর এই পাশে। না না না, আমি জানি যে এখানে আসলে কামেল মোকাম্মেল লিয়াউলিয়া, এখানে কোনো ভণ্ডামো, কোনো গাঁজা খাওয়া বা অন্যান্য কিছু নেই। আর ওই যে ওই পাশে হ্যাঁ ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যারা এখানে আসে, যারা সাধু বা ভক্তরা তারা মারা গেলে ওই যে ওই পাশে পুকুরের দেখা যাচ্ছে বান্দা কিছু কবর। তাই আমি একটু সামনে, হ্যাঁ না না ঠিক আছে, আমি একটু দেখাই। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন
হ্যাঁ ওই পাশে। হ্যাঁ এই যে ও আচ্ছা 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 এই যে দেখুন। আচ্ছা এটা একটাই মাজার না একটা দুটো মাজার আছে। এখানে? তো এখানেও তো এও তো মনে হচ্ছে আল্লাহর ওলি, ওদের সাতকারী। তাহলে এরা কে দাদা? এটা দরবেশ আসলো। দরবেশ? হ্যাঁ, অনেক দিন ঘুরে আসলে। ও এই পাঁচ পীরেরই তাদের এখানে একটা দরবেশ ছিল, ছিল। সে মানে খাদেম দরবেশ, খাদেম। ওনার হ্যাঁ। ভক্ত। হ্যাঁ হ্যাঁ ভক্তই। হ্যাঁ। সে যখন মারা গেছে হ্যাঁ। তখন তাকে এখানে সাহিত্য করা হয়েছে। এই সাহিত্য করা আছে। ওরে সুবহানাল্লাহ, এটা একটা ভালো, এটাও তো আপনারাই করছেন? হ্যাঁ, এটা অন্য মানুষ করে দিয়ে গেছে। একজন করে দিয়ে গেছে? করে দিয়ে গেছে। সেটা কোথায়কার মানুষ? বাড়ি ওই তারলা। তারওলা। ওর দিয়ে হয়তো থাকিছিল, যাচ্ছিল, আসিছিল, তাই ভালো। কিছু হয়তো ও ইয়া পাশে। এই যে দেখুন, তারা হয়তো বা ভক্ত ছিল, হ্যাঁ হ্যাঁ। তারা এখানে বেঁধে দিয়েছে। এই যে দেখুন, হ্যাঁ এই 7 দিবস আসলো, তো আমরা মানা করি, ওই আমাকে আবার তাই মানা করছে না, 7 দেওয়া হবে না। কবর সেক্ষেত্রে সাথ দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ। শরীয়তে হয়তো বা শরীয়ত লয়, মনে করেন যে হয়তো আর কে মরবে না মরবে ঠিক আছে। আর নাইলে আবার রাখবে। হ্যাঁ, হয়তো তাক তো মারি দেওয়া ও মানে সাথ দিলে তো আর ইয়ে হয়ে গেল ওর জন্য। ওর জন্য হলো হয়তো দরকার হলে এই জায়গাটা হয়তো এটা হ্যাঁ একটা জায়গা ইয়ে হবে। এটা তো আর নিজস্ব লয়। আসলে এখানেও একজন ওই যাই শুনলেন যে এখানে ভক্ত বা সাধু যাই বলেন না কেন এখানে শুয়ে রয়েছে। তো যাই হোক, এতে একটা দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি কাহালু পাঁচপীর, এই সেই পাঁচপীর মাজার। আর এখানকার যে জনগণ, তাদের মাঝ থেকে আমি অনেক কিছু শুনলাম এই মাজার সম্পর্কে, এই মাজারের অলৌকিক ক্ষমতা। আর আমার জানা মতে এই মাজারটি 2 থেকে 3 হাজার বছর পূর্বে, কেননা নূহ নবী আল্লাহ সাল্লামের সময় মানুষ ছিল অনেক লম্বা লম্বা। আর আমি যে মাজারটিতে গিয়েছিলাম বা দেখানোর চেষ্টা করলাম, এখানে যে কামেল আউলিয়া ঘুমিয়ে রয়েছে, ওনার মাজার 14 হাত। দর্শক বন্ধুরা, যদি আপনারা এই ওলি আউলিয়ার মহাব্বতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।